سلام عليكم طبتم مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله রব্বি জিদনি ইলমা। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, সুপ্রিয় দর্শক শ্রোতা, কোরআন বেদ সলিউশন তথা কিউবিএস টিভির পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি, মারহাবা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। এ পর্যায়ের প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র আল কোরআন অনুসরণ করলে সলাৎ কায়েম করব কীভাবে? অর্থাৎ বর্তমানে এই সলাৎ শব্দ নিয়ে অনেক ধরনের আলোচনা রয়েছে। আর প্রচলিত অবস্থাটা এতটাই খারাপ যে আল্লাহ প্রদত্ত শব্দটাও তারা পরিবর্তন করে বলছে নামাজ। তো তারা কথায় কথা বলে যে, যখনই বলে যে শুধু আল্লাহর ওহী মানতে হবে, আল কোরআন মাদের, তো আমাদের কথা না, এটা আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আদেশ করেছেন যে ইত্তাবি মা ইউহা ইলাইক, তুমি অনুসরণ করে উহা যা আদেশ করা হয়েছে। এটা সূরা আনামের যে 106 নম্বর আয়াত, সূরা আহজাবের 33 নম্বর সূরার 2 নম্বর আয়াতে, এবং সূরাতুল ইউনুস 10 নম্বর সূরার 109 নম্বর আয়াতে, এবং 34 নম্বর সূরা সাবার 50-এ রয়েছে যে কুল হে নবী বলে দাও ইন দলালতু, আমি যদি বিভ্রান্ত ফাইন্নামা আদিল্লু আলা নাফসি, তো সেটা আমার নিজের কারণেই হবে। কিংবা ইন ইহতাদাইত, যদি আমি পথপ্রাপ্ত হই, সত্য পথ পাই, এই কারণে যে আমার রব আমাকে প্রত্যাদেশ করে ওহী করে। এবং ওহী যে একমাত্র আল কোরআনের অসংখ্য আয়াত রয়েছে। যখনই শুধুমাত্র আল ওহী আল কোরআন মানতে আল্লাহর আদেশগুলো, আল্লাহর আয়াতগুলো আলোচনা হয়, তখন স্বভাবতই কথা চলে আসে বর্তমানে প্রেক্ষাপটে, বিশ্ব প্রেক্ষাপটে, যে সলাৎ কীভাবে করবো। আর তারা বলে নামাজ কীভাবে করবেন। যত লোক আছে, মানে টপ টু বটম, একেবারে যে পর্যায়ের হোক, একেবারে শিক্ষা দীক্ষা কম রয়েছে, এরাও বলে যে আপনি নামাজ কীভাবে পড়বেন, আর সলাৎ তো বলে না। আর যারা খুব এডুকেটেড দাবি করে বা আলিম দাবি করে, বিশ্বখ্যাত, বিশ্বনন্দিত, বিশ্বজোড়া স্কলার দাবি করে, পণ্ডিত দাবি করে, তারাও বলে যে আপনি শুধু আল কোরআন যদি মানেন, তারা সলা আপনি কায়েম করতে পারবেন না, তারাও সলাৎকে নামাজ বলে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন কিন্তু বলেছেন যে সলাৎ আল্লাহ শিক্ষা দিয়েছেন অসংখ্য। ইতিমধ্যে কিন্তু আমরা আলোচনা করেছি সমাজের শ্রোতা ভাই বোনেরা, ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, তোমরা আল্লাহকে স্মরণ করো যেভাবে তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে সলাৎটা আল্লাহ শিক্ষা দিয়েছেন, কারণ আল্লাহ বলেছেন সূরা নূরের 24 নম্বর সূরা 41 যে কুল্লুন ক্বাদ আলিমাস সালাতাহু ওয়া তাসবিহাহ, প্রত্যেকেই জেনে নিয়েছে সলাত ও তাসবির পদ্ধতি। তাহলে এখানে বিষয়টা হচ্ছে আপনার বিশ্বাসটা, ইমানটা, দৃঢ় ইমান। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিলেন, আল কোরআনকে পরিপূর্ণ বললেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, সূরা আমির 6 নম্বর সূরার 115 নম্বর আয়াত, তোমার রবের কথা সত্য ন্যায় পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। তাম্মাত মাদির সিগা, এখানে সিদকে, এখানে আদলে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, এর কোনো পরিবর্তনকারী নেই। এরপরে সূরা মায়েদা 5 নম্বর সূরার 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য জীবন বিধান হিসাবে দিনকে, ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, আমি কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জীবন বিধান আমি পরিপূর্ণ করে দিয়েছি আজকে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের আমার নিয়ামত, কোরআন হচ্ছে সবচেয়ে সে বিশাল নিয়ামত, সীমাহীন নিয়ামত, এই নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি জীবন বিধান হিসেবে ইসলামকে আমি মনোনীত করেছি, পছন্দ করেছি। তাহলে এখানে ইসলাম পরিপূর্ণ, আল কোরআন পরিপূর্ণ। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা, তোমার রবের কথা সৌন্দর্যে এবং কল্যাণে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। সূরা আরাফের 137 নম্বর 137-এ এভাবে আপনি অনেক আয়াত পাবেন। আর আজকে সে আল কোরআন সম্পর্কে বলে যে আল কোরআন মানলে সলাৎ কীভাবে কায়েম করবেন, মানে এটা ব্যর্থ করে দিচ্ছে আল্লাহর আইনকে। বলা হয় যে আল কোরআন দিয়ে তো সলাৎ হবে, এটা বলে নামাজ হবে না। কত বড় ভয়ঙ্কর মিথ্যাচার আল্লাহর বিরুদ্ধে, সাল্লাল্লাহু মুহাম্মাদের বিরুদ্ধে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে, কত বড় মিথ্যাচার। এবং আল্লাহ কোরআন সম্পর্কে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহুল আজিজুল হাকিম, সূরাতুন নাহল 16 নম্বর সূরার 89 নম্বর ভার্সে 89 নম্বর আয়াতে, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, আমি তোমার প্রতি যে কিতাবটা অবতীর্ণ করেছি, বিধানে পরিপূর্ণ কিতাব, পরিপূর্ণ বিধান, মানে সব কিছু, তিবয়ানান লিকুল্লি শাইইন,
প্রত্যেকটি বিষয়ের পরিপূর্ণ ব্যাখ্যা। এই ধরনের আয়াত রয়েছে, অনেক অনেক আয়াত। ফাসসালাকুমুল আয়াত, যেটা 97 রয়েছে। আমি তোমাদের সমস্ত আয়াতকে ব্যাখ্যা করে দিয়েছি। সূরা বাকারা 118 রয়েছে, বায়্যানা লাকুমুল আয়াত, আমি তোমাদের জন্য সমস্ত আয়াতকে ব্যাখ্যা করে দিয়েছি। এইভাবে আল্লাহ সব বিধান বলে দিয়েছেন, আল্লাহ সালাত বলেননি মাআযাল্লাহ। অথচ সদক্তগুলো বলেছেন, বিবরণ পদ্ধতি বলেছেন, বাস্তবায়ন পদ্ধতি বলেছেন, কোথায় কখন কীভাবে আমল করবে, কী তাসবিহ করে সব বিস্তারিতভাবে ব্যাখ্যা সহ বলেছেন। অজস্র আয়াতে এই সলাত নিয়ে আপনাকে আলোচনা করতে কমপক্ষে 400 আয়াত আপনাকে স্টাডি করতে হবে এবং উদাহরণ আরও বারবার পড়তে হবে। সালামুন আলাল মুরসালিন, নবী রাসূলদের জীবনে কোথায় সে সলাত, তাদের নির্দেশনাগুলো রয়েছে। তাহলে সম্মানিত শ্রোতা ভাই বোনেরা, যে আল কোরআন মানলে সলাত কীভাবে করবে, যা তারা যে নামাজ বলে, এটাও কোরআন ভিত্তিক নয়। এর অর্থটা হচ্ছে যে আল কোরআন আপনি বিশ্বাসই করেন না। যারা আল কোরআন মানলে সলাতের বা প্রশ্ন করে, তারা কোনো ধারণাই রাখে না। আল্লাহ যে বললেন, আল্লাহ সুবহানাল্লাহ, কোরআন সব কিছু বলে দিয়েছি, এদেরকে বিশ্বাস করে, তাহলে সে কখনো এই কথা বলবে না। এবং তিমান লিকুল্লি, সে সব কিছু বলেছে। আপনি 24 নম্বর সূরা নূরের আপনি 58 দেখেন, সেখানে কীভাবে মানুষ দুপুরে বিশ্রাম নেবে, সৌতুল এশার পরে বিশ্রাম নেবে, সৌতুল ফজর আগে বিশ্রাম নেবে, 3টা সৌতুল আওরাত, 3টা যে প্রাইভেট টাইম আল্লাহ বলেছেন, এখানে অনুমতি সাপেক্ষে যাবে, এগুলো আল্লাহ কেন বলছেন? আল্লাহ ব্যাখ্যা সহ বলেছেন। তাহলে আল কোরআন আমরা পেলাম যে আল্লাহ আল কোরআন পরিপূর্ণ ব্যাখ্যাকৃত এবং পরিপূর্ণ। সুতরাং যে আল কোরআনই সব কিছু রয়েছে। আর যারা এই প্রশ্নটি করেন যে আল কোরআন মানলে সলাত কায়েম করবো কীভাবে, বা তাদের ভাষায় নামাজ কায়েম করবো কীভাবে, নামাজ পড়বো কীভাবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আপনি সলাতের সার্বিক পদ্ধতি এটা আল্লাহই শিক্ষা দিয়েছেন। কারণ মানব রচিত পদ্ধতিতে কোনো ইবাদত হয় না, এবং প্রতিটি বিষয় আল্লাহ ব্যাখ্যা সহ বলেছেন, এবং সেটা আল কোরআন থেকে জানতে হবে। তাই আসুন আল কোরআনকে ভালো করে বুঝে বুঝে পাঠ করুন, এবং আল কোরআন দিয়ে আপনাকে সলাত করতে হবে। আপনি আল কোরআনের বাইরে গিয়ে আপনি সলাত কায়েম করেন, প্রচলিত নামাজ নামে যেটা চলছে, এটা তো কোনোদিন গ্রহণযোগ্য হবে না। কারণ আল কোরআন আল্লাহ যেভাবে বিধান শিক্ষা দিয়েছেন, যেভাবে পদ্ধতি বলেছেন, যেভাবে ইসলাম মুহাম্মদকে শিক্ষা দিয়েছেন, সেটাই তো মানতে হবে। আর সেজন্য আপনি আল কোরআনকে একক বিধান হিসেবে গ্রহণ করতে হবে। আজকে আল কোরআনকে না মানার জন্য, আল কোরআনকে ব্যর্থ করবার জন্য বলতেছে আপনি নামাজ কীভাবে পড়বেন। অথচ আল্লাহ যা বলেছেন সেটাকে উপেক্ষা করে, পাশ কাটিয়ে, সেটাকে অস্বীকার করে, অবজ্ঞা করে এই ধরনের কুফরি, এই ধরনের শিরক, এই ধরনের বৈষ্টতা করা হচ্ছে, এই ধরনের মূর্খতা প্রকাশ করা হচ্ছে। তাই শুধুমাত্র আল কোরআন এটা বুঝে পাঠ করতে হবে। এবং আল কোরআন হচ্ছে এমন একটি বিধান যেখানে সবিস্তারে ব্যাখ্যা সহ সব কিছু আল্লাহ আলোচনা করেছেন। সেটা জানতে হলে আপনাকে আল কোরআন বুঝে বুঝে সব কিছু পাঠ করতে হবে, সে আহ্বান রাখছি। আর আল কোরআন দিয়েই আপনাকে সলাত করতে হবে, আল্লাহ শিখিয়েছেন। এবং সালামুন আলা মুহাম্মদ, আল কোরআন দিয়ে তিনি সলাত কায়েম করেছেন। সালামুন আলা মুরসালিন, আল্লাহ শেখানো পদ্ধতি জীবনযাপন করেছেন। আমরা আসুন এই সত্য বিধানটি গ্রহণ করি। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম, তিবতুম মুবারাকাতুন তাইয়্যিবা।